আপনি যদি ভাবেন শান্তি মানে সমস্যাহীন জীবন, তাহলে আজকের গল্পটি আপনার সেই ধারণা বদলে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একদিন প্রচণ্ড ঝড়, আকাশ জুড়ে কালো মেঘ, বজ্রপাত, চারিদিকে ভয়ের পরিবেশ। অথচ সেই ঝড়ের মাঝেই একটি ছোট্ট পাখি নিশ্চিন্তে তার ছানাদের নিয়ে ঘুমিয়ে আছে। কিভাবে সম্ভব? আজকের গল্পটি শুধু একজন রাজার বিচার নয়, বরং আমাদের জীবনের সবচাইতে বড় একটি সত্যকে তুলে ধরবে। তাই সর্বশেষ পর্যন্ত শুনুন। হয়তোবা এই গল্পের একটি শিক্ষা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্যে ছিলেন একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা। তিনি শুধু বাহ্যিক সৌন্দর্যকে ভালোবাসতেন না, মানুষের মন, চিন্তা এবং প্রজ্ঞাকেও মূল্য দিতেন। একদিন রাজা ঘোষণা দিলেন, আমার রাজ্যে 2 শ্রেষ্ঠ শিল্পীকে একটি করে ক্যানভাস ও রং দেওয়া হবে। তোমরা এমন একটি ছবি আঁকবে যা দেখে মানুষের মনের গভীরে প্রশান্তি নেমে আসে। রাজ্যের 2 বিখ্যাত শিল্পী সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো। 1 মাস পরে রাজসভা সাজানো হলো। মন্ত্রী, সৈনিক, বিজ্ঞানী, গুণী সাধারণ মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শিল্পীর ছবি আঁকা শেষ। প্রথম শিল্পী ধীরে ধীরে তার ছবির ওপর থেকে কাপড় সরালেন। মুহূর্তের মধ্যেই রাজসভা মুগ্ধ হয়ে গেল। সেখানে ছিল স্বচ্ছ নীল জলের এক স্রোত, চারপাশে সবুজ পাহাড়, আকাশে সাদা মেঘ ভাসছে। জলের ওপর পাহাড়ের প্রতিচ্ছবি যেন আয়নার মতো ফুটে উঠেছে। সবাই একসঙ্গে বলল, আহ, এ যেন পৃথিবীর শান্ত এক জায়গা। রাজা মৃদু হাসলেন। এরপর দ্বিতীয় শিল্পী তার ছবি উন্মোচন করলেন। হঠাৎ পুরো রাজসভা নীরব হয়ে গেল। এ কেমন ছবি! আকাশে কালো মেঘে ঢেকে গেছে, বজ্রপাত হচ্ছে, প্রবল ঝর্ণা পাহাড় বেয়ে গর্জন করে পড়ছে, বিশাল বড় গাছ বাতাসে কাঁপছে, চারিদিকে শুধু ঝড় আর ভয়। রাজা বিস্ময় হয়ে বললেন, আমি তো শান্তির ছবি চেয়েছিলাম, তুমি এঁকেছো ভয়ঙ্কর ঝড়। শিল্পী বিনয়ের সঙ্গে বললেন, মহারাজ, অনুগ্রহ করে ছবির ডান কোণের দিকে একটু ভালো করে তাকান। রাজা তাকিয়ে দেখল পাহাড়ের একটি ছোট্ট ফাটলে জন্ম নেওয়া ক্ষুদ্র একটি গাছ। সেই গাছের ডালে একটি ছোট্ট পাখির বাসা। বাইরে ভয়ঙ্কর ঝড়, কিন্তু পাখিটি তার ছানাদের ডানা দিয়ে আগলে রেখেছে নিশ্চিন্তে। তার চোখে কোনো ভয় নেই। রাজা দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, প্রকৃত শান্তি মানে ঝড়বিহীন পরিবেশ নয়। প্রকৃত শান্তি হলো ঝড়ের মাঝেও নিজের হৃদয়কে স্থির রাখতে পারা। সেই দিন দ্বিতীয় শিল্পীকেই প্রথম পুরস্কারটি দেওয়া হলো। রাজসভায় উপস্থিত সকলে এই শিক্ষা পেল, বিপদের মধ্যে স্থির থেকে বিপদের মোকাবেলা করতে হবে। একজন তরুণ সৈনিক এই বিষয়টি পুরোপুরিভাবে বুঝতে পারছিল না। কয়েকদিন পর রাজা তাকে সীমান্তের দায়িত্ব দিল, যেখানে প্রতিদিন যুদ্ধের আশঙ্কা আর অনিশ্চয়তার ভয়। এক রাতে প্রবল ঝড় শুরু হলো, তাঁবু কাঁপছে, বজ্রপাত হচ্ছে, অনেক সৈনিকই ভয়ে ঘুমাতে পারছে না। সেই সময় সে দেখতে পেল শিবিরের পাশে এক বৃদ্ধ রাখাল একটি গাছের নিচে বসে শান্ত মনে আল্লাহর জিকির করছে। তরুণ সৈনিক অবাক হয়ে বলল, চাচা, আপনি ভয় পাচ্ছেন না? বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, বাবা, ঝড় তো আমার চারিপাশে বইছে, আমার হৃদয়ের ভেতরে নয়। সৈনিক বলল, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ বললেন, যে মানুষ সব কিছু নিজের হাতে রাখতে চায় সে সব সময়ই ভয় পায়, আর যে আল্লাহর উপর ভরসা করে সে ঝড়ের মাঝেও শান্তি খুঁজে পায়। এই কথাগুলো শুনে সৈনিকের মনে রাজার সেই ছবির কথা ভেসে উঠল। সে বুঝতে পারল, শান্তি বাইরে নয়, মানুষের অন্তরে। আমাদের জীবনও ঠিক সেই ছবির মতো। কখনো অর্থের সমস্যা আসবে, কখনো বা প্রিয় মানুষ দূরে চলে যাবে, কখনো অসুস্থতা আসে, কখনো ব্যর্থতা।
ব্যর্থতা। কখনো বা মানুষ আমাদেরকে ভুল বোঝে। আমরা তখন ভাবি সব সমস্যা শেষ হলেই আমি শান্তিতে থাকব। কিন্তু বাস্তবতা হলো একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা আসবেই। তাহলে কি কখনো শান্তি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। যখন আমরা শিখব পরিস্থিতি নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে। একজন নাবিককে একবার জিজ্ঞেস করা হয়েছিল, সমুদ্রের ঢেউ তো সব সময় থাকে, তুমি ভয় পাও না? সে হেসে বলেছিলেন, আমি ঢেউ থামাতে পারি না, কিন্তু নৌকা চালাতে শিখেছি। আমাদের জীবনেও ঠিক তেমনই সমস্যা আসবে, কিন্তু সমস্যার মাঝেও ধৈর্য, আশা এবং আল্লাহর প্রতি ভরসা ধরে রাখতে পারাই প্রকৃত শক্তি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আল রাদ 28। এই আয়াত আমাদেরকে শেখায় প্রকৃত শান্তি ধন সম্পদে নয়, খ্যাতিতে নয়, সমস্যাহীন জীবনেও নয়, বরং আল্লাহর স্মরণে, তার ভরসায়, ধৈর্যের মধ্যেই প্রকৃত শান্তি লুকিয়ে আছে। আপনার জীবনে যদি আজ ঝড় বয়ে যায়, তাহলে মনে রাখবেন ঝড় চিরদিন থাকবে না। কিন্তু ঝড়ের মধ্যে যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শেখে, সেই হৃদয়ের শান্তি কেউ কেড়ে নিতে পারে না। সেই ছোট্ট পাখির মতো আমাদেরও এমন একটি আশ্রয় দরকার, যেখানে বাইরে যতই ঝড় উঠুক, ভেতরে থাকবে বিশ্বাস, ধৈর্য, প্রশান্তি। আল্লাহ আমাদেরকে এমনই শান্ত হৃদয় দান করুন। আমিন।